নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই জুন মাসে আমাদের রাশিচক্রে ধনু রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে এই মুহূর্তে ধনু রাশির সাপেক্ষে তৃতীয় অর্থাৎ কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে শনি। ধনুরাশির চতুর্থে অর্থাৎ মীন রাশির ঘরে থাকছে রাহু। ধনুরাশির পঞ্চমে অর্থাৎ মেষ রাশির ঘরে মঙ্গল অবস্থান করবে। ধনুরাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ বৃষ রাশির ঘরে এই মুহূর্তে রবি, বুধ, বৃহস্পতি এবং শুক্র একত্রে অবস্থান করছে। এবং আগামী 12ই জুন শুক্র চলে আসবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে, অর্থাৎ শুক্র চলে আসবে আগামী 12ই জুন ধনু রাশির সাপেক্ষে ষষ্ঠ থেকে সপ্তমে। এবং এর ঠিক 3 দিন পরে অর্থাৎ আগামী 15ই জুন রবি এবং বুধও কিন্তু একত্রে চলে আসবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে, অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে রবি এবং বুধও চলে আসবে ষষ্ঠ থেকে সপ্তমে। অর্থাৎ আগামী 15ই জুনের পর থেকে রবি, বুধ এবং শুক্র একত্রে ধনুরাশির সাপেক্ষে সপ্তমে অবস্থান করবে এবং ধনুরাশির দশমে অর্থাৎ কন্যা রাশির ঘরে অবস্থান করবে কেতু। যেহেতু এই মুহূর্তে ধনুরাশির সাপেক্ষে পঞ্চমভাবে মঙ্গল অবস্থান করছে, সেই কারণে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু তাদের ব্লাড রিলেটেড বা রক্ত সংক্রান্ত কোনো ধরনের সমস্যা তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু এই সময় থাকবে। বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকাদের যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। এবং এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের এই সময় ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যারও কিন্তু একটা প্রবণতা এই সময় থাকবে। যেহেতু এই মুহূর্তে ধনুরাশির সাপেক্ষে চতুর্থভাবে রাহু অবস্থান করছে, সেই কারণে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক টানাপোড়েন বা মানসিক একটা চাপ বা মানসিক দুশ্চিন্তা কিন্তু এই সময় একটা বজায় থাকবে। এই জুন মাসটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। এই জুন মাসে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক খরচ কিন্তু যথেষ্ট পরিমাণে বিভিন্ন কারণে বাড়বে। এবং এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজীবন বা তাদের কেরিয়ারের দিক থেকেও এই জুন মাসে কিন্তু খুব একটা সামগ্রিকভাবে অনুকূল সময় নয়। এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে একাধিক সমস্যা তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা এই জুন মাসে থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের পরিবারে বা গৃহে কোনো ধরনের পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু এই সময় থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের মাতৃস্থানীয় কোনো ব্যক্তিরও কিন্তু এই সময় শারীরিক কোনো ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে, যেহেতু চতুর্থভাবে রাহু অবস্থান করছে। ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই জুন মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয়, কারণ চতুর্থ ভাব যে ভাব থেকে আমরা বেসিক এডুকেশনের বিচার করে থাকি সেইভাবেই রাহু অবস্থান করছে। সেই কারণে ধনুরাশির শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই জুন মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। এইবার আমি আসছি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা, পূর্বষাঢ়া এবং উত্তরাষাঢ়া, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি মূলা নক্ষত্রের ক্ষেত্রে। মূলা হচ্ছে আমাদের রাশিচক্রের 19 নম্বর নক্ষত্র এবং মূলা হচ্ছে কেতুর নক্ষত্র। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মূলত এই জুন মাসে কর্মজীবনের দিক থেকে একটা নেতিবাচক প্রভাব পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে একাধিক সমস্যা হওয়া বা বিভিন্ন ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে। তাই জুন মাসটা কিন্তু মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। মূলার পর হচ্ছে পূর্বষাঢ়া নক্ষত্র। পূর্বষাঢ়া হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্বষাঢ়া আমাদের রাশিচক্রের 20 নম্বর নক্ষত্র। মূলা নক্ষত্রের মতোই পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু তাদের কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে বা কর্মক্ষেত্রের দিক থেকে তাদের কিন্তু একাধিক সমস্যা এই সময় আসতে পারে বা তাদের কর্মক্ষেত্রে পরিবর্তনেরও একটা সম্ভাবনা কিন্তু এই জুন মাসে থাকবে। এবং এর পাশাপাশি পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় স্বাস্থ্যগত কিছু সমস্যা তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই জুন মাসে থাকবে। পূর্বষাঢ়ার পর হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়া হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তরাষাঢ়া আমাদের রাশিচক্রের 21 নম্বর নক্ষত্র। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আগামী 14ই জুনের পর থেকে বৃহস্পতি প্রবেশ করতে চলেছে উত্তরাষাঢ়ার ক্ষেত্রে সম্পদ নক্ষত্রে। সেই কারণে আগামী 14ই জুনের পরবর্তী সময়টা থেকে কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের একটা সামগ্রিকভাবে কিন্তু একটা ভালো সময়, বিশেষ করে আর্থিক আয় বৃদ্ধির দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের আগামী 14ই জুনের পরবর্তী সময়টা থেকে কিন্তু একটা ভালো সময়। আজকে আমি আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম।
এবং এর পাশাপাশি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা, পূর্বষাঢ়া এবং উত্তরাষাঢ়া, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়েও আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।